বিসমিল্লাহিররহমানিররহিম। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। যেই বুদ্ধিজীবীরা আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের আগে অনেক পরামর্শ, অনেক কিছু দেওয়ার পর বাঙালি জাতি যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখন পাকিস্তান হানাদারের বাহিনীরা বুদ্ধিজীবীদেরকে হত্যা করল এবং তাদের যারা যেখানে আছে তাদেরকে খুঁজে বাইর করে তাদেরকে হত্যা করা হলো। আমরা এই পাকিস্তান হানাদার বাহিনীর নির্মম হত্যাকাণ্ডকে নিন্দা জানাই। সাথে সাথে বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করতেছি। বুদ্ধিজীবীরা আমাদের শিশু সন্তান। এই বুদ্ধিজীবীরা আমাদেরকে বাংলাদেশকে নির্মাণের জন্য পরামর্শ দিয়ে থাকেন। তাদের পরামর্শ নিয়ে এই দেশ এই পর্যন্ত এসেছে। আমরা তাদেরকে স্মরণ করি। সাথে সাথে বুদ্ধিজীবীদেরকে হত্যার পিছনে যারা এই ইন্ধনদাতা, তারাও তাদের ইন্ধনের কারণে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। আমরা তাদেরও নিন্দা জানাই। আসলে দেশকে সুন্দর করার জন্য কিছু শিশু সন্তান তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেক হত্যাকাণ্ড ঘটেছে, অনেক শহীদ হয়েছে স্বাধীনতা যুদ্ধের জন্য। আগামী সোমবার বিজয় দিবস পালন করা হবে। সেই বিজয় দিবস কোত্থেকে আসলো, কারা এনে দিল, সেটা আমাদেরকে জানার বিষয়। আমাদের এই দামাল ছেলেরা যার যা নিয়ে আছে, এই হানাদার বাহিনীর প্রতি রোধ গঠন করার কারণে তাদের অনেক লক্ষ লক্ষ আমাদের সন্তানদেরকে জীবন দিতে হয়েছে। আবার বিজয় যখন দ্বার প্রান্তে এসে গেল, তখন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো। বাংলাদেশ যেন উঠে আসতে না পারে। এখনো পার্শ্ববর্তী দেশগুলি চায় না বাংলাদেশ সুন্দরভাবে চলো। সব সময় তারা আমাদের উপর জুলুম নীতি চালাইতে চায়। প্রত্যেক জিনিসের উপর কর নির্ধারণ করে আমাদেরকে শোষণ করতে চায়। আমাদের যেন উঠতে না পারে। আল্লাহ রব্বুল আলামিন যখন চাই যে জাতিকে এই যে স্বাবলম্বী করবে, তখন এমনি হয়ে যায়। সারা পৃথিবীময় বাঙালি সন্তানগুলি আমাদের জন্য অর্থ বহন করিয়ে আনতেছে, যার জন্য স্বাবলম্বী হওয়ার পথে বিদেশি যে আমাদের সন্তানেরা আছে, তারাই আমাদের জন্য অনেক ডলার পাঠাচ্ছে, যার জন্য বাঙালিকে কেউ দমন করতে পারবে না। কারণ বাঙালি জাতি স্বনির্ভর জাতি। বাঙালি জাতি জীবন দিতে জানে। জীবন দিল 5ই আগস্ট আবু সাইদ। স্মরণ, এই শহীদটা পৃথিবী যতদিন বেঁচে থাকবে স্মরণ হয়ে থাকবে। আমাদের সেই আবু সাইদ
বুক ফেটে গুলি বহন করে দুনিয়া থেকে বিদায় নিল, তারও আত্মার মাগফিরাত কামনা করতেছি। 5ই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ক্ষমতার লোভেও অনেক মানুষকে আমাদের দেশে হত্যা করা হয়েছে। ক্ষমতাকে টিকে রাখার জন্য অনেক মানুষ হত্যা করা হয়, জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়। এগুলি কেন? বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু যেই সোনার বাংলা আমরা করতে চাইছিলাম, সেই সোনার বাংলা, সোনার মানুষগুলি আমরা পাচ্ছি না বিদায় আর সোনার বাংলা উপহার দেওয়া হয়নি। যুগে যুগে কিছু মানুষ পৃথিবীতে আগমন ঘটে, সেই মানুষগুলি দুনিয়া থেকে যখন চলে যায়, আল্লাহর এই অপূরণীয় ক্ষতি থেকে আবার আটজনকে সৃষ্টি করে দেয়, যার জন্য মানুষ দিন দিন মানুষ জমিনে টিকে থাকার জন্য তার বুদ্ধি পরামর্শ নিয়ে এগিয়ে যেতে থাকে। হয়তো কিছু কিছু দেশ, এই যে যারা দেশের নির্মাতা, তারা যখন মৃত্যুবরণ করে অনেক ক্ষতি হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই দেশকে আবার নতুন করে সাজাইয়া দেয়। তাই আমরা দেশের জন্য কাজ করব, দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। যারা রাজনীতিবিদ আছে আমি তাদের কাছে আহ্বান রাখতে চাই, জাতীয় পরিবেশ মানবাধিকারের পক্ষ থেকে, যে আমরা দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। কেন টাকা প্রচার করব? কেন আমাদের দেশে দুর্নীতি, ঘুষ, দুর্নীতি, বাণিজ্য এগুলি চলবে? এগুলি তো বন্ধ হওয়া দরকার। এর পিছনে তো জীবন দেওয়া হয়েছে, বুদ্ধিজীবীরা জীবন দিয়েছে, আমাদের দামালসারা জীবন দিয়েছে। এই যে বৈষম্য আচরণ থেকে দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে শোষণ থেকে মুক্ত করার জন্য, তাহলে কেন আমরা এখনো এই সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক এগুলির পিছনে আমরা ঘুরব? আসুন না আমরা এই বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ করে দেশকে সুন্দরভাবে সাজাই, সুন্দরভাবে আমাদের দেশকে পরিচালনা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। এবং কারো কিছু ভুল থাকতেও পারে, কিন্তু ভুলের ঊর্ধ্বে উঠে আমরা যেন এই দেশকে সাজানোর আহ্বান জানিয়ে বুদ্ধিজীবী দিবসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।